আর আজকে আমাদের যে আমরা যদি পর্দা করতে হবে, আমরা যে নামাজ পড়তে হবে, আমরা যে আল্লাহকে ডাকতে হবে, আমরা যে আল্লাহ তাআলার গোলাম, আমরা যে আল্লাহ তাআলার বান্দা, আমরা যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এগুলো আমরা ভুলেই গেছি, একেবারে ভুলে গেছি। রাস্তার ভিতরে বের হইলে মা বলে রাস্তার ভিতরে, অথচ তারা সেই জাতি, তারা ঘরের জন্য তাদেরকে আল্লাহ বানাইছেন তোমরা পর্দার ভিতরে থাকো, তোমরা ঘরে থাকো, তোমরা রাস্তায় উঠো না। কিন্তু আমার মা বোনেরা এমন এক অবস্থা হয়ে গেছে, তারা তো জানেই না যেটা পর্দা আছে, যে আল্লাহকে মানতে হবে, যে আমাদের হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে। আমরা এগুলা পাইলাম কই, এগুলা মানলাম কই, এগুলা দেখাইলাম কই? রাস্তার ভিতরে হাঁটলে মা একসাথে, বাবা একসাথে, ছেলে পেলে একসাথে, ভাই বোন একসাথে, আমার ভাই, আমার বৃদ্ধ বাবা, আমার বৃদ্ধ মা, সবাই রাস্তার ভিতরে, হাঁটাও যায় না, চলাও যায় না, ফিরেও যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যদি তারা যদি পর্দায় না রাখতে পারেন, আপনি পুরুষ যদি তাকে পর্দায় না রাখতে পারেন, তাহলে আপনি পুরুষ হয়ে ব্যর্থ, আপনার মতো ব্যর্থ পুরুষ হয় না। পর্দা যে একটা ফরজ বিধান, এই পর্দা ফরজ এটা আমরা জানি না। নামাজ, রোজা, হজ, যাকাত যেরকম ফরজ, আমাদের জন্য পর্দা করাও তেমন ফরজ। এই পর্দা জিনিসটা সকলেই বুঝাবেন। আপনার মা হলে মাকে বুঝাবেন, আপনার মেয়ে হলে মেয়েকে বুঝাবেন, আপনার যদি পুত্রবধূ হয় পুত্রবধূকে বুঝাবেন। রাস্তাঘাটে তাদের জন্য শোভা হয় না। আপনারা যদি তাদেরকে না বুঝান, আপনারাও গুনাহগার হবেন, আর তারা যদি রাস্তাঘাটে ওঠে তারাও গুনাহগার হবে। আমি আপনাদের এলাকায় মা বোনদের রাস্তায় চলে ফিরে হাঁটে এগুলো বলতেছি না, সব জায়গাতেই প্রায় এরকম থাকে। অতএব আপনারা চেষ্টা করবেন যেন সকলে যেন পর্দার ভিতরে থাকার চেষ্টা করে। আপনারা পর্দার ভিতরে থাকবেন, আপনাকে কেউ দেখবে না। অথচ আপনি দেখেন যারা ভ্যান গাড়ির ভিতরে মাল বেচে, আম বেচে, যে আমটা ছুলে 2 ভাগ করে রাখে, ওই আমটার ভিতরে মাছি বসে, মশা বসে, বসেনি? কথা বলেন, বসেনি? আপনারা দেখছেননি সবাই? এইরকম ভাবে রাস্তাঘাটে যদি আমার মেয়ে বের হয়, রাস্তার মধ্যে যদি আমার পুত্রবধূ বের হয়, তাহলে সে ওই আমের ভিতরে যেরকম মাছি মশা বসে ওটা নষ্ট করে ফেলে, ওইরকম আমাদের মা বোন নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ।